আগে কাশি। তো বন্ধুরা, এই যে দিদির ছেলের বিয়ে, সেদিনকে আসছিলাম, তোমরা ব্লগ পেয়েছো। তো এই দিদির ছেলের বিয়ে আজকে রূপসীবদ্ধ না, আজকে রূপসীবদ্ধ দিদি। হাই জানো দিদি, ছেলের মাসি আর কি, ছেলের মাসি। আর আমি ছেলের তরফ থেকে, আর ছেলের মামি, ছেলের মামি, সব উপরে যাবো। চলো উপরে যাই, উপরে সব নিয়ম হবে। বাড়ি সবে যেখানে নিচে বিছনা, আমাদের জায়গা নাই, আমাদের পাশের বাড়ি, সেজন্য যে মুড়ি লাড্ডু এখানে রান্না হচ্ছে, এদিকে সবজি কাটা হচ্ছে, এদিকে রান্না হচ্ছে, ওইদিকে এক মাসি সব রেডি করে নিচ্ছে পূজার আয়োজন নাকি। চলো বন্ধুরা উপরে যাই, উপরে গিয়ে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। শোনা সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে যদি বলি সে সবই তোমারই একা চিঠি একা একা যদি বলি সে সবই তোমারই। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে সাদা খামের না লেখা লিখেছে তার গান। সেই চিঠি যত লেখা থাকে সেই গানের আসনা সুর। তাহলে বন্ধুরা পূজার সব নিয়ম হয়ে গিয়েছে, তারপর চলে গেলাম পূজার প্রসাদ টসাদ খেয়ে মন্দিরে না দিদি ভাইদের নিয়ম পান সুপারি দিয়ে ঠাকুরের নিমন্ত্রণ করা হয়। তো এক এক করে 7টা মন্দিরে গিয়েছিলাম, 7টা মন্দিরে গিয়ে পান সুপারি দিয়ে ঠাকুরেরকে বিয়ের নিমন্ত্রণ করে আসলো আর কি। তো আমাদের এখানে অনেকটাই মন্দির রয়েছে যেহেতু, আর এই যে দেখো এভাবে পান সুপারি দিয়ে নিমন্ত্রণ করতে হয়। এখানে চলে আসছি শিব মন্দিরের পর এখানে চলে আসছি লক্ষ্মী ঠাকুর রয়েছে, রাধাকৃষ্ণ সব কিছু, তো এখানেও দেওয়া হয়েছে। তো আজকে এটাই ছিল নিয়ম, রূপসী বত্তর পর পানখিলির যে নিয়মটা থাকে সেটা করে সবাই আমরা চলে গিয়েছিলাম মন্দিরে। তাহলে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট দিয়ে জানিও, কমেন্টের অপেক্ষায় রইলাম। আজকের মতন এখানে, যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।